তো আজকের ডিমটা দেখুন প্রায় 50 গ্রাম ডিম হয়েছে। আজকে আমি প্রথম দিন 20 গ্রামের মতন হয়েছিল, আজকে তৃতীয়বারের মতন নতুন লাভ কেসে ডিম কাটছি। তো ডিমগুলো দেখেন, এই যে আমার লাভ কেসের ডিমের কাঠ। তো এই বিষয়ে অনেকের জড়তা থাকে যে কি গন্ধ জাতীয় কি দিতে হয় এই যে ইসের জন্য, ডিমের জন্য। তো এখানে দেখেন আমি দেখাচ্ছি, এখানে শুধুমাত্র জাস্ট আমি খৈলের পানি দিয়ে রাখছি, আর কিছুই না। অনেকে অনেক পচা আবর্জনা বিভিন্ন প্রকার দুর্গন্ধ দেয়, অত কিছু প্রয়োজন নাই। আপনারা জাস্ট শুধুমাত্র এখানে পানি আর খৈল, আপনি এই যে আমি গামলাটা, এই গামলার ভিতরে অনলি 100 গ্রাম খৈল দিয়েছি। এখানে এইটা যতদিন এই মাছিটা থাকবে ততদিন এই একবারে 100 গ্রাম খৈলই যথেষ্ট। এই পানির ভিতরে পুরা গামলার 1 লিটারের মতন, 1-1.5 লিটারের মতো পানি দিয়েছি আর 100 গ্রাম খৈল দিয়েছি। এতেই আমার যতদিন এই মাছিটা থাকবে, দেখা যাচ্ছে 15 দিন বা 20 দিন পর্যন্ত একটা শেড আমরা মাছি রাখি, এই মাছিটা এখানে যতদিন থাকবে ততদিন ডিম দিয়ে যাবে। তো এভাবেই করবেন। আর গামলা থেকে এই যে টিউবার থেকে ফুটে ফুটে বের হচ্ছে মাছি। তো ব্ল্যাক সোলার চাষ সম্পর্কিত যে কোনো মতামতের জন্য আপনারা কমেন্ট করতে পারেন। কোন বিষয়ে আপনাদের ব্ল্যাক সোলার চাষ নিয়ে সমস্যা হচ্ছে, আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা যে কোনো মতামতের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমার মাছিগুলোর দেখুন, যেমন মাদার কালচার তেমন মাছিগুলোর সাইজ হয়। পিউপাগুলো দেখুন, এখান থেকে খোসাটায় যে মাছি ফুটে বের হয়ে গেছে। তো যাদের ডিম এবং মাদার পিউপা লার্ভা যে কোনো কিছু প্রয়োজন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমি আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো। বন্ধুরা অনেকেই বলেন যে ব্ল্যাক সোলারের রোদ না হলে কি ব্ল্যাক সোলার ডিম হবে? কখনোই হবে না। এই যে দেখেন ট্রান্সপারেন্সি টিন দেওয়া আছে, এই টিনের কারণে এখান থেকে সরাসরি সূর্যের আলো এই লাভ কেসের ভিতরে ঢোকে, যার জন্য ডিম কিন্তু ভালো হয়। যদি সূর্যের আলো লাভ কেসের ভিতরে না প্রবেশ করে, আমার চতুর্দিক থেকে আটকানো থাকলে উপরে টিন থেকে আমার এই লাভ কেসের ভিতরে সূর্যের আলো ঢোকে, যার জন্য মাছিরা ভালোভাবে মিটিং করতে পারে এবং এখান থেকে ভালো ডিম সংগ্রহ করা সম্ভব হয় এবং ভালো ডিম দেয়। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ পাশে থাকার জন্য। তো যাদের প্রয়োজন ডিম অথবা মাদার, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।